আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির বিশেষ করে সমন্বয় জাবেদা কিভাবে করতে হয় সহজে আলোচনা করার চেষ্টা করব। তো বিশেষ করে আমরা যখন এই কার্যপত্র প্রস্তুত করি, কার্যপত্রের প্রধান সমস্যা হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় যদি আমরা ভালো করে পারি, কার্যপত্র করা সহজ। তাই সমন্বয় জাবেদাটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নের আংশিক উপস্থাপন করেছে খালি সমন্বয়গুলা, এখানে 3টা সমন্বয় ছিল, সমন্বয়গুলো এখানে উপস্থাপন করেছি। এখন আস্তে আস্তে করব। এখানে 1 নম্বর সমন্বয় বলেছে, আচ্ছা তারিখ লিখি, জাবেদা ছক তো আমরা অঙ্কন করতে পারি, তাই না? একজন ক্লায়েন্টকে প্রদত্ত সেবা 60,000 টাকা, যা হিসেবভুক্ত হয়নি। প্রদত্ত সেবা 60,000 টাকা অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে বাকিতে সেবা প্রদান করেছে, লেখা হয়নি। বাকিতে সেবা প্রদান করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আই ক্রেডিট, সেটা লিখবো। জাবেদা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আই ক্রেডিট। টাকা লিখবো 60,000 টাকা। ব্যাখ্যা লিখবো বাকিতে সেবা সমন্বয় করা হলো। এখানে 4টা জাবেদা করবো, যার কারণে ব্যাখ্যা লেখার জায়গা পাবো না, তাই ব্যাখ্যা লিখলাম না। তোমরা ব্যাখ্যা পারবে। 2 নম্বরটা করবো। 2 নম্বরে কি বলেছে? মাসিক বেতনের পরিমাণ 3,000 টাকা, মানে প্রতি মাসে বেতন 3,000 টাকা। আর রেওয়া মিলে বেতন দেওয়া আছে 30,000 টাকা। এখন আমরা যদি এই প্রতি মাসে যদি 3,000 হয়, 12 মাসে হবে 1 বছর 12 মাসে, তাই না? তো 12 মাসে হবে 3 12 36,000 টাকা। কিন্তু রেওয়া মিলে বেতন দেওয়া আছে 30,000 টাকা। তো রেওয়া মিলে 30,000 টাকা দেওয়া আছে, বেতন হচ্ছে 3 12 36,000 টাকা, বাকি 6,000 টাকা ওটা বকেয়া আছে। তাই আমরা জাবেদা করব বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। টাকা লিখবো 6,000 টাকা। 6,000 টাকা কিভাবে হলো? এই 3,000-কে 12 দিয়ে গুণ করে 36,000, আর এখানে দেওয়া আছে 30,000, কারণ 6,000 বাকি আছে, ওইটা নিয়ে বকেয়া বেতনের জাবেদা করব। পরে জাবেদা করব অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, মানে অবচয়ের জাবেদা আর কি। সেইখানে এই যে এখানে একটা কথা বলা আছে, আসবাবপত্রের আয়ুষ্কাল 10 বছর। এখন আসবাবপত্র প্রশ্নে যা দেয়া আছে, আমি কিন্তু এখানে রেওয়া মিলটা আনি নাই, সমন্বয়গুলো নিয়ে এসেছি। তো রেওয়া মিলে আসবাবপত্রের পরিমাণ দেয়া আছে, সেটাকে 10 দিয়ে ভাগ করে আমরা টাকা পাবো এই 20,000 টাকা। আসবাবপত্রের মূল্যে প্রশ্ন, আমার কাছে প্রশ্নটা আছে অবশ্যই, এখানে 2 লাখ টাকা দেওয়া আছে। আসবাবপত্রের মূল্য 2 লাখ টাকা দেওয়া আছে। তো 2 লাখকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, 20,000 টাকা হয়, সেটাই অবচয়। তো অবচয়ের ফিক্সড জাবেদা একটাই, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা তো আমরা পারি, তাই না? আচ্ছা, এখানে আর একটা সমন্বয় ছিল, আমার কাছে বই আছে, তোমাদের কাছে যদি বই থাকে, আমি এই যে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান করছি, তোমরা বইটা দেখতে পারো। তো সেই বইয়ের এখানে আর একটা সমন্বয় আছে, এখানে বলা আছে 12% প্রদেয় নোট 1/7/2023। 12% প্রদেয় নোট, টাকার পরিমাণ দেওয়া আছে 50,000, 50,000 টাকা। অর্থাৎ অঙ্কের মধ্যে আর একটা আইটেম আছে, ঋণ প্রদেয় নোট নামে দেওয়া আছে। প্রদেয় নোট আর ঋণ দুইটা কাছাকাছি, তাই না? আচ্ছা, তো যাই হোক, ওই প্রদেয় নোটের উপরে 50,000 টাকার উপরে 12% কাটলে 5 12 60, 6,000 টাকা হয়। কিন্তু 6 মাসের ধরতে হবে, কারণ এখানে তারিখ দেওয়া আছে 1/7। তো আমরা জাবেদা করব এই ঋণের সুদের জাবেদা করব। ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট, বা সুদ খরচ ডেবিট, বকেয়া প্রদেয় সুদ ক্রেডিট, এটাও লিখতে পারি। টাকা লিখবো 3,000 টাকা। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 3,000 টাকা কিভাবে পেলাম, তাই না? আবারও বলছি, রেওয়া মিলের মধ্যে প্রদেয় নোট দেয়া আছে 50,000 টাকা, 12%, ব্র্যাকেটে লেখা আছে 1/7/2023। 1/7 থাকলে 7 8 9 10 11 12, 6 মাসের হিসেব করতে হবে সুদ। 6 মাসের সুদ হিসেব কাউন্ট করে আমরা পেলাম 3,000 টাকা। ওইটা নিয়ে ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট, অথবা লিখতে পারি সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট, অথবা লিখতে পারি প্রদেয় নোটের সুদ ডেবিট আর বকেয়া সুদ ক্রেডিট, এটাও লিখতে পারি, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। তো খ নম্বরে সমন্বয় জাবেদা করতে বলেছিল এই অঙ্কের। গ নম্বরে 10 ঘোড়া কার্যপত্র করতে বলেছে। তো কার্যপত্রটা তোমরা হয়তো পারবে, এখন এই সমন্বয় জাবেদা করে দিয়েছি, কার্যপত্র করা অনেক সহজ হবে। কার্যপত্র করতে গেলে অনেক সময় লাগবে, ছক এখানে ধরবেও না, এটা বড় ছক, সেজন্য কার্যপত্র কিভাবে করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছি, ওইভাবে এই সমন্বয়গুলা
সমাধানের মাধ্যমে তোমরা পারবে এখন কার্যপত্র করতে গেলে মেন যে সমস্যা সেটি হচ্ছে সমন্বয় যাবে না, সেটুকু আমি করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। কিছু শিক্ষার্থী আমাকে সমন্বয়গুলো করতে বলেছিল, তাই সমাধান করে দিলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।